প্রথম 15 ঘন্টার মধ্যেই 10,000 অ্যাপ্লিকেশন জমা হয়েছে এসএসসিতে। আসন কমেছে এমনটাই দাবি যোগ্য চাকরিহারাদের। এসএসসির মাধ্যমে 2016 সালের তুলনায় এবছর নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা অনেক কমেছে। বিভিন্ন বিষয় এবং মাধ্যম ভিত্তিক এই শূন্যপদ কমেছে এমনটা দাবি করছেন যোগ্য চাকরিহারারা। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। স্কুল সার্ভিস কমিশনের 9, 10 এবং 11, 12-এর যে টিচার্স রিক্রুটমেন্ট, এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু 16 তারিখ থেকে অর্থাৎ 16ই জুন থেকে শুরু হয়েছে এবং প্রথম 15 ঘন্টায় যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ফার্স্ট 15 আওয়ার্সের মধ্যেই প্রায় 10,000 অর্থাৎ 10,000 চাকরিপ্রার্থী আবেদনের জন্য তাদের নাম নথিভুক্ত করেছেন, রেজিস্ট্রেশন করেছেন। সূত্র মারফত আরও যেটা জানা যাচ্ছে যে প্রথম দিন খুবই ভালো সাড়া পাওয়া গিয়েছে। সোমবার বিকেলের বদলে রাতে পোর্টাল খুললেও মঙ্গলবার সকাল থেকে পোর্টালে কোনো সমস্যা হয়নি এমনটাই জানা যাচ্ছে যারা অ্যাপ্লিকেশন করছিলেন। এবং এই পোর্টাল আমরা জানি 14ই জুলাই পর্যন্ত খোলা থাকবে। চাকরিহারা প্রার্থীদের মধ্যেও প্রথম কয়েক ঘন্টার মধ্যে প্রায় 2,000 পরীক্ষার্থী অ্যাপ্লিকেশন তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন বলেন যে আমার কাছে যা খবর আছে তাতে ইতিমধ্যে প্রচুর আবেদন জমা পড়েছে। যেসব যোগ্য চাকরিহারা শিক্ষক ফর্ম ফিল আপ করবেন না ও পরীক্ষা দেবেন না বলেছেন তাদের উদ্দেশ্যে ব্রাত্যবাবুর আর্জি যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা হচ্ছে। আমি ওদের কাছে আবেদন করতে পারি এই ধরনের কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে আবেদন করুন। রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আপনাদের সব রকম সাহায্য করবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এদিনও নতুন নিয়োগ পরীক্ষার ফর্ম পূরণ না করার ব্যাপারে অনড়। তারা জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই পরীক্ষার ফর্ম তারা পূরণ করবেন না। তারা বুধবার নোটিফিকেশন দহন কোট আনকোট কর্মসূচি পালন করবেন। সল্টলেকে বিকাশ ভবনের উল্টো দিকে তাদের অনশন মঞ্চে স্কুল সার্ভিস কমিশনের নতুন এই যে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা পোড়ানো হবে। যোগ্য চাকরিহারা শিক্ষক রাকেশ আলম, সঙ্গীতা সাহা তাদের অভিযোগ যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 সালের তুলনায় এবছর নিয়োগ যে নোটিফিকেশন সেখানে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু অনেক কমেছে। বিভিন্ন সাবজেক্ট, ক্যাটেগরি, জেন্ডার, কাস্ট, মিডিয়াম এইসব ভিত্তিক যে শূন্যপদ সেটা কিন্তু অনেকটাই কমেছে বলে তারা দাবি করছেন। এমনকি বিশেষভাবে সক্ষম শিক্ষক শিক্ষিকা তাদের দাবি যে নানা বিষয়ে তাদের ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে। রাকেশ বাবুর বক্তব্য যে 2016 সালে পরীক্ষার সময়ে ভ্যাকেন্সি অনুযায়ী 9, 10 এই ক্যাটাগরিতে ফিজিক্যাল সায়েন্সের জেনারেলে মোট ভ্যাকেন্সি ছিল 1,494, কিন্তু 2025 সালের ভ্যাকেন্সি অনুযায়ী এই বিষয়ে আসন সংখ্যা কমিয়ে 1,162 করা হয়েছে। অর্থাৎ 1,162 থেকে 1,494 পর্যন্ত স্থানে থাকা এই 331 জন শিক্ষক শিক্ষিকা যারা 7 বছর চাকরি করলেন তাদের সিটই নেই। ওই 331 জনের মধ্যে আমিও একজন। আবার শারীরিক ও দৃষ্টি সমস্যা থাকা যোগ্য শিক্ষকদের অভিযোগ যে 2016 সালের তুলনায় এবছর মাধ্যমিক স্তরে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্কে তাদের জন্য সংরক্ষিত শূন্যপদ কমেছে যথাক্রমে 40, 48, 25, 19, 47, 26 এবং 52টি। যদিও স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্য যে 2016 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষকের শূন্যপদ ছিল 17,206, এবছর তা বেড়ে 35,276 হয়েছে। তাহলে কোন যুক্তিতে শূন্যপদ কমছে? ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।